শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। এখন বাজে সকাল ওই 9টা নাগাদ। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। তা বলে যে এখন ঘুম থেকে উঠেছি তা কিন্তু নয় বন্ধুরা, আজকের ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30 নাগাদ। তো ঘুম থেকে ওঠা মাত্রই জানোই তো অনেক কাজ থাকে, বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করার পর তারপরে রান্নাঘরে এসেছি সকালের জলখাবার বানাবো বলে। আর আজকের এই সকালের জলখাবারে রয়েছে আলুর তরকারি আর তার সাথে রয়েছে পরোটা। বেশ অনেক দিন পর পরোটা বানাচ্ছি যেন, মানে গরমের কারণে না এই তেলের জিনিসগুলো খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম, রুটিটাই খেতাম। কিন্তু যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, মানে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো সেই কারণে আজকের একটু পরোটাও বানিয়ে মানে পরোটাটা বানিয়ে নিলাম। ইচ্ছা ছিল লুচি বানানোর, কিন্তু কি মন গেল যে তাড়াহুড়ো করে পরোটাই বানিয়ে নিই। আর আজকের না রবিবার, তাই ছুটির দিন, তাই তাড়াহুড়ো করে কাজ করার কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই যেন। মানে যেহেতু একটু ছুটির দিন, তো একটু আলসেমিভাবেই কাজ করছি। আর এই যে দেখো তরকারিটা হয়ে যেতেই এখন পরোটাগুলোও এক এক করে ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভ ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থেকো। এখন বাজে সকাল 10:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। মানে কি বলতো, ব্লগটা অনেকক্ষণই স্টার্ট করেছি। যেমন সকালে ব্রেকফাস্ট বানালাম দেখলেই, তো কিছু বাসন কুসন ছিল সেগুলো মাজলাম। আর এই যে দেখো আমার ছেলে বিছানায় শুয়ে শুয়ে খেলছে। ওর না সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু রথ, তো সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার রথ খুব খুব ভালো কাটুক। তো আজকের কি বলবো, মানে একটু ফেস টু ফেস ভিডিও বানাতে ইচ্ছা করলো, কারণ নর্মালি আমি ভিডিও বানিয়ে ভয়েস দিয়ে দিই, বাট আজকের ইচ্ছা হচ্ছে যে তোমাদের সামনে ফেস টু ফেস কথা বলি। তো সবাই ভালো আছো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আছি গো, একটু মোটামুটি আছি, কারণ শরীরটা দুদিন যাবৎ একদম ভালো নেই। মানে কি বলবো, মানে অত্যাধিক দুর্বল হয়ে গেছি। আর তার সাথে না মানে একটু ঠান্ডা মতোও লেগেছে, গলা ব্যথা, তাই জন্য না ভিডিও আপলোড করছিলাম ঠিকই, কিন্তু ভিডিওতে না কোনোরকম ভয়েস দিতে পারছিলাম না। সরি, মানে দুদিন যাবত হলো মানে ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিতে পারছিলাম না, কারণ আমার গলার কারণে আমি কথা বলতে পারছিলাম না, সেই কারণে। কিন্তু তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। পাপা হাই করে দাও, হাই বলো, হাই হাই, এরকম ভাবে বলো হাই হাই। ও ক্যামেরার সামনে তো অভ্যস্ত নয় বন্ধুরা, তো আস্তে আস্তে আস্তে, তাই একটু উল্টো পাল্টা কাজ করে ক্যামেরার সামনে আসলে, বাট ও ক্যামেরার সামনে অভ্যস্ত নয় বলেই এইরকম, তাই না বাবা? জিপদা প্লিজ। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এইদিকে আমার বরের অবস্থা দেখো, আলু পেঁয়াজ আর তার সঙ্গে আপেল সব কিছু একসাথে এনেছে। আর আলুগুলোর মধ্যে এতটা পরিমাণে মানে মাটি বন্ধুরা, হলুদ, মানে যে একটা হলুদ মাটি মতো থাকে না, তো সেই মাটি এতটাই ভর্তি যে আলুগুলো না ধুলেই নয়। তাই তার সাথে না আপেলগুলো এনেছে, সেগুলোও একটু মানে হলুদ হলুদ মতো হয়ে গেছে, তো সেগুলোও দেখো এখন ধুয়ে নিচ্ছি। আর তাছাড়া বাইরের সবজি ধুয়ে নেওয়াই ভালো, মানে বাজার থেকে আনার পর ধুয়ে নেওয়াই ভালো। কিন্তু পেঁয়াজটা তো আর ধুতে পারি না বন্ধুরা, কারণ কি বলতো, যেহেতু বর্ষাকাল, তাই পেঁয়াজ ধুলে না পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি না মানে পচে যায় যেন। দু একবার আমি এইরকমই কেস করেছিলাম যে পেঁয়াজগুলো আনা মাত্রই আমি ধুয়ে রেখেছিলাম, আর তার পরের দিন থেকেই দেখি একটা করে পচতে শুরু করেছে। আর এই যে টেডি বিয়ারগুলো দেখছো, তো এটা না সকালবেলা একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলোকে ধুয়ে দিচ্ছি। আর আজকের না বাইরে খুব প্রখর রোদ্দুর যেন, মানে সকাল থেকে যে ছিটে ফোঁটা বৃষ্টি হয়, আজকে না সেটা হয়নি। সেই কারণেই আজকে টেডি বিয়ারগুলোকে একটু ভিজিয়েছিলাম সার্ফের জলে। তো জানি না দুপুরের পর বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এগুলো যে কবে শুকনো হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ এগুলো শুকনো হতে না ভীষণ সময় লাগে যেন। ধরো 1-2 দিনে তো শুকনো হয়ই না। তো যাই হোক, এগুলো ভীষণ পরিমাণে নোংরাও হয়েছিল, সেই কারণেই আজকে ধোয়া।
বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড আফটারনুন। এখন বাজে দুপুর 2:15, মানে 2:30 বাজতেই যায়। আর দেখতে পাচ্ছ আমি একটা কুর্তি পরেছি, তো যাবো একটা পাশের বাড়িতে, কারণ যেহেতু আজকে রথ, তো ওদের বাড়িতে প্রতি বছর নেমন্তন্ন থাকে রথের, তো সেখানেই যাব। তো চলো যাওয়া যাক। আর সেখানে হয়তো আমি ভিডিও বানাতে পারবো না, কারণ বুঝতেই পারছো যে এটা মানে পাড়ার ব্যাপার। অনেকে জানে, অনেকে জানে না যে আমি ভিডিও বানাই, তো নাও বানাতে পারি, জাস্ট মুখেই বলে দিলাম তোমাদের। তো চলো, বাইরেটা না ভীষণ মানে আকাশটা মেঘলা মতো এখন করে রয়েছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আর একটা ঠান্ডা হাওয়াও চলছে। সকাল থেকে অত্যাধিক অত্যাধিক পরিমাণে গরম ছিল, তো এতটা গরম ছিল আমি ভাবছিলাম যে দুপুরের পর হয়তো বৃষ্টি হতে পারে, কারণ অত্যাধিক পরিমাণে গরম লাগছিল, মানে রোদও ছিল বাইরে। তো ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে এখন একটু রেডি হয়েছি, তো যাবো। সেই পিছনে কুর্তিটাই ঢেলেছি আর ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তো তার আগে একটু সিঁদুর টিঁদুর করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো পাগলের মতোই চলে যাই, কারণ কি বলতো এখন না গরমের মধ্যে বিশ্বাস করো কোনো রকম কোনো ক্রিম বা কিছু আমি ইউজ করি না। আর তোমাদের কাছে যে ভিডিওটাও আমি মানে ভিডিও বানাই, তো এখানে কোনো ফিল্টারও আমি ইউজ করি না, মানে পাগলের মতো ভিডিও ছেড়ে দিই। তোমরা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারো। তো চলো যাওয়া যাক। আর বেরোনোর আগে দেখতেই পাচ্ছ আসছে একটা বাড়িতে নতুন সদস্য, তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো এটা কি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফ্রিজ। তো আমাদের বাড়ির ফ্রিজটা তো বেশ কিছুদিন যাবৎ খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম। তাই ভাবছিলাম যে কবে ফ্রিজটা নেব, সব কিছু তো বাজেটের ব্যাপার আছে, তাই না বলো। সেই জন্য একটু লেট করলাম, কিন্তু বেশ একটু বড়সড় দেখেই ফ্রিজটা নিলাম। আর এটা কিন্তু অনলাইনে কেনা নয়, এটা কিন্তু সব থেকেই মানে দোকান থেকেই নেওয়া 2-3 দিন আগে। আর আমি আর আমার বর গিয়ে এটাকে দেখে অর্ডার করে এসছিলাম, তো সেটাই আজকের আসলো। বেশ ভালোই হলো বলো, আজকের তো রথের দিনেই একটা নতুন সদস্য আমাদের বাড়িতে আসলো। আর এই যে দেখো ফ্রিজটা খুললো আমার বর, কিন্তু অনেক শোলা ছিল জানো, তো শোলাগুলো একটা সাইডে রেখেছি। এখন দেখতেই পাচ্ছ একটা প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, আর এই যে খুললাম দেখো, মানে ও আমার বরই খুলেছে আর আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ ও তো ক্যামেরার সামনে আসবে না। তাই মানে যখনই ও ক্যামেরা মানে ফ্রিজটা খুলছিল তখন আর আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখো ফ্রিজটা, এটা হচ্ছে হায়ারের ফ্রিজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো খুলে একটু ভেতরটা দেখাই। অবশ্যই এখন আমরা এটাকে না অন করতে পারবো না, কারণ এটাকে বলেছে যে সার্ভিস সেন্টার বা কোনো কিছু থেকে একটা লোক মানে আসবে, সেটার সেটিং মিটিং কিছু ব্যাপার আছে, আমি অত কিছু বলতে পারবো না। তো তিনি এসে এটাকে সেটিং করবে, সেই জন্য একটু ওপর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা আমার ভিডিওতে প্রতিদিনকার দেখতে পাবে, তখন সব কিছুই তোমাদের বলে দেব। তো একটু ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা হয়তো অতটা প্যাসেজ নেই, কিন্তু খুব সুন্দর মডেল, মানে একেবারে 2023-এর নতুন মডেল যেটা নিয়েছি। আর খুব মানে কি বলবো, খুব দেখতেও সুন্দর আর পুরো গ্লসি। এই যে কাঁচটা দেখছো ওপরে, এটা না পুরো গ্লাস সেট। ওপরের যে তাকটা দেখালাম ওটা না মানে আদার্স সবজি টবজি এটা সেটা রাখার জন্য, বোতল টোতল। তো আর এই যে নিচের যে এটা দেখছো, যেটা আমি খুলতে পারছি না, কারণ কি বলতো এটা নিচে শোলা রয়েছে, তো তো সেই কারণে না আমি এটাকে খুলতে পারিনি। আর এইটা হচ্ছে তোমার ডিপ ফ্রিজ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন যাচ্ছি রথের মেলাতে, তো একটু রেডি হয়েছি। আর ভীষণ পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো, মানে কোনো ড্রেসই পরতে পারছি না। তাই না বাড়িতে যে মানে বাইরে যে এমনি নর্মালি যাই যে কুর্তি, সেই কুর্তি পরেই চলে যাচ্ছি। আর ওইদিকে আমার ছেলেরা তাণ্ডব করছে, কারণ অনেকটা তো রাত্রি হয়ে গেছে, প্রায় 8:30, সরি 7:30 উপর বাজতে যায়। তো যাওয়ার জন্য দেখো বিরক্ত করেই যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। পাপা হাই করে দাও।
আর করবে না কেন? কারণ রাগটা হচ্ছে, কারণ কি বলতো, কারণ ওর পাপা যাচ্ছে না, আমি আর ও যাচ্ছি, তো সেই কারণে। আর নিজেটা না অন্ধকার, তো চলো গেটের চাবিটা খুলে নি। চলো বাবা, আমরা আমরা যাবো, আমি আর তুমি যাবো, ঠিক আছে? চলো 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 বাবা, আমরা চলো না, ঘুরতে ঘুরতে যাবো, চলো 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 চলো। দেখা হচ্ছে পরে, এখন লাইটটা অফ করি, কারণ এই যে দেখতে পাচ্ছ তালা তালা দিতে হবে বাইরে থেকে, চাবি নিয়ে চলে যাবো আমি। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো, এখন চলে এসেছে পুরো রথের সামনে, এখানেই জগন্নাথ দেবের পুজো হয়েছে আমাদের বাড়ির পাশেই, ধরো ওই 3-4 মিনিটের মতো রাস্তা লাগে। তো এখানে না প্রসাদও দিচ্ছে সবাইকে, আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় বন্ধুরা। তাই সামনে গিয়ে সেভাবে ভিডিও বানাতে পারলাম না, দূর থেকেই ভিডিওটা বানাচ্ছি। আই হোপ মানে ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে। তো যাই হোক, এখন একটু প্রসাদও নিয়ে নেবো। আর পাশেই না বসেছে একটা মেলা, মানে এই রথ উপলক্ষে একটা মেলা বসেছে, তাই এত ভিড় দেখতেই পাচ্ছ আমার পিছনে কত মানে লোক রয়েছে। তো আমি যেহেতু ছেলেকেও নিয়ে গেছি, তাই ভিডিও বানাতে অনেকটা অসুবিধাও হচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।